আন্টি পিছে থেকে আপনার কাপড় নষ্ট হয়ে গেছে, আমার আম্মু এটা তোমাকে দেওয়ার জন্য বলল। মামুনি, আমার পক্ষ থেকে তোমার আম্মুকে থ্যাংক ইউ বলিও। তুমি আমাদের দোকানের কাপড় নষ্ট করেছো, এখন আমরা এটা কিভাবে বিক্রি করব? চিন্তা করো না, আমি এই কাপড় কিনবো। আরে আমার মোবাইল কোথায় গেল? মনে হয় মোবাইল হারিয়ে ফেলেছি। আচ্ছা তাহলে আমি টাকা না নিয়ে আসা পর্যন্ত তুমি আমার এই চুড়ি রেখে দাও। এই নকল চুড়ি দিয়ে তুমি আমাকে বোকা বানাতে চাও? তোমার মতো মেয়েদের আমি ভালো করেই চিনি। ম্যানেজার, এই ড্রেসের টাকা আমি দিয়ে দিচ্ছি। এই ড্রেস কেনার তোমার সামর্থ্য আছে নাকি? যদি পুরো টাকা দিতে না পারি তাহলে আমার স্যালারি থেকে কেটে নিয়েন। ধন্যবাদ আপনাকে, আপনার এই টাকা আমি অবশ্যই ফিরিয়ে দিব। আরে 2 দিন তো পার হয়ে গেল, ওই মহিলা তো এখনো টাকা দিতে আসলো না। বেশি দয়া দেখাইছিল না? এখন বুঝো মজা। বলেন স্যার, আপনার কি লাগবে? আমার স্ত্রীর জন্য একটা ভালো ড্রেস লাগবে। স্যার, আপনার স্ত্রীর সাইজ কত? এটা শোনার পর ওই গ্রাহক রিয়ার উপর জবরদস্তি করা শুরু করে। তোমার সাহস কিভাবে হয় কাস্টমারকে থাপ্পড় মারো? তাড়াতাড়ি মাপ চাও, না হলে আমি তোমাকে জব থেকে বের করে দিব। জব থেকে ওকে না, তোমাকে বের করব। তুমি কে আমাকে বের করার? তাড়াতাড়ি একে পুলিশের কাছে দিয়ে দাও। জি ম্যাম, এই ম্যাম হচ্ছে আমাদের শোরুমের মালিক।